পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, ক্রমশই বাকিপুর এবং জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠতার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে আদালতে রিমান্ড লেটার পেশ করেছে ইডি, যাতে একাধিক লেনদেনের উল্লেখ রয়েছে। পাশাপাশি মূলত 3টি কোম্পানির নাম সামনে এসেছে, যাদের মাধ্যমে রেশন দুর্নীতির নগদ টাকা পাচার হয়েছিল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং তার কাছে জানতে চাইবো। অপ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ক্রমশই বাকিপুর এবং জ্যোতিপ্রিয়র যে ঘনিষ্ঠতা সেটা ক্রমশ সামনে আসছে, পাশাপাশি 3টি কোম্পানির নাম উঠে এসেছে। কি সেই কোম্পানির নাম, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু আমরা যেমনটা জানি যে কালকে জ্যোতিপ্রিয় মল্লিককে 6 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। তারপরেই আমরা যেটা দেখতে পাই, নাটকীয়ভাবে তিনি সেই নির্দেশ শোনার পরেই অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই তিনি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। যেমনটা জানা যাচ্ছে আজকে তার বেশ কিছু চিকিৎসা হবে। যেমনটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, আজকে রাত্রির পর্যন্ত কিন্তু তাকে ওই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে থাকতে হবে। তার পাশাপাশি ইডি কালকে কিন্তু যে আবেদন জমা দিয়েছে আদালতে, সেই আবেদনে কিন্তু চাঞ্চল্যকর তথ্য জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সেখানে যে 37 নম্বর পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টে বলা হচ্ছে যে 2015 থেকে 16 সালে যে নির্বাচন কমিশনকে যে হলফনামা জমা দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ হচ্ছে 45,000 টাকা। হঠাৎ করেই 5 বছর পরে আবার যখন 2021 সালে তিনি নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দেন, সেখানে কিন্তু সেই টাকার পরিমাণ দাঁড়ায় 6 কোটি টাকা। তারপরেই গতকাল সামনে এসেছে একটি মেরুন রঙের ডায়েরি, যে খবর কিন্তু আমরা কালকেও করেছিলাম। ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ অভিজিৎ দাস, যার হাওড়ার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা, সেখান থেকেই উদ্ধার করা হয়েছিল মেরুন কালারের একটি ডায়েরি। এই মেরুন কালারের ডায়েরি ঘিরে কিন্তু ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। কারণ এই রিমান্ড আবেদনের যে 38 নম্বর, তারপরে 37-এর পরের পয়েন্ট 38 নম্বর পয়েন্টে ইডি দাবি করছে এই ডায়েরিতে তারিখ দিয়ে রসিদ এবং বিপুল পরিমাণ অর্থের প্রদানের বিবরণ দেওয়া আছে। এই ডায়েরিতে বালুদা নাম রয়েছে। বালুদা জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু ডাক নাম হচ্ছে বালুদা। পাশাপাশি মূলত এই যে 3টি কোম্পানির নাম উঠে এসেছে, তার মাধ্যমে যে রেশন দুর্নীতির কালো টাকা পাচার করা হয়েছিল এবং সাদা করা হয়েছিল, তার কিন্তু তথ্য তুলে দেওয়া হয়েছে আদালতের কাছে। এনপিজি এবং অন্যান্য লেনদেনের নাম করেও কিন্তু এই টাকা লেনদেন করা হয়েছিল। 3টে কোম্পানি ছিল, যার নাম হচ্ছে সারদা আর্ট প্রাইভেট লিমিটেড, যার নাম পরবর্তীকালে পরিবর্তন করে গ্রসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড করা হয়। দ্বিতীয় নাম হচ্ছে সারদা ফিল্ম প্রাইভেট লিমিটেড এবং তৃতীয় নাম হচ্ছে শ্রী হনুমান রিক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ইডি দাবি করছে এই 3টি কোম্পানির মাধ্যমেই এই যে রেশন বন্টন দুর্নীতির যে বিপুল পরিমাণ টাকা, কালো টাকা, সেই টাকা কিন্তু সাদা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার পাশাপাশি ইডি আরো দাবি করছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিপুরের ঘনিষ্ঠ যোগ কিন্তু রয়েছে। কারণ ইডি রিমান্ড লেটারে যেটা দাবি করছে, মল্লিক পরিবারের যে টিকিটের টাকা, সেই প্লেনের টিকিটের টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের বউ এবং মেয়ের যে টিকিটের টাকা, সেই টিকিটের টাকা কিন্তু দিয়েছিলেন এই বাকিবুর রহমান। সেই তথ্যই কিন্তু আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি আদালতে পেশ করা হয়েছে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট। সেখান থেকেই জানা যাচ্ছে যে এই বিমানের টিকিটের টাকা কিন্তু দিয়েছিলেন বাকিবুর। রিমান্ড লেটারে আরো জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের সময় বাকিবুর রহমান এবং অন্য একজনের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন এবং একটি নথি পাওয়া গেছে, যেখানে মল্লিক পরিবারের টিকিট বুকিং এর জন্য যে অর্থ বিবরণ উল্লেখ করা আছে। তার পাশাপাশি এক ব্যক্তির 25 অক্টোবর তারিখে একজন ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন একটি কুন্তল নামক একটি ট্রাভেল এজেন্টের দ্বারা বাকিবুর রহমান তার কাছে ফরওয়ার্ড হতো একটি খাতা, এবং সেখানেই লেখা থাকতো তাতে বাকিপুরের ট্রাভেল এজেন্সির কাছে কত টাকা, কত ব্যালেন্সের পরিমাণ দিতে হবে, যা পরবর্তীতে দেয়া হয়েছিল বলে ইডি রিমান্ড লেটারে কিন্তু দাবি করছে। পরবর্তীকালে যখন এই টিকিটগুলি বাতিল করা হয়েছিল, সেই বাতিলের টাকা কিন্তু তাও বাকিপুরের ড্রাইভার বহন করেছিলেন।
সো এই সমস্ত লেনদেনগুলি বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের যে বিদেশ ভ্রমণের যে টিকিট ইতিমধ্যেই রেশন বন্টন নিয়োগ দুর্নীতির ধৃত বাকিবুরের কেটে দিয়েছিলেন বলেই দাবি করছে ইডি। যদিও সেই টিকিট পরে বাতিল করে দেওয়া হয়েছিল। এই টিকিট যে করেছিলেন তিনি, ইডি রিমান্ড লেটারের 35 নম্বর পয়েন্টের শেষের দিকে তার চার্ট দিয়ে বিস্তারিত জানানো আছে। রিমান্ড লেটারে আরো দাবি করছে ইডি 3টি ভুয়ো সংস্থা প্রায় 8 কোটি টাকা লেনদেন হয়েছে, সেই হিসেব কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এখনো দিতে পারেননি। এই 8 কোটি টাকা কিন্তু ঋণ বাবদ নিয়েছিলেন তিনি, সেইটাই জানা যাচ্ছে, কিন্তু সেই ঋণের টাকা কোনোদিন ফেরত দেওয়া হয়নি বা তার ইন্টারেস্টও কোনোদিন কিন্তু দেওয়া হয়নি। তার পাশাপাশি 2016 সালের নভেম্বর থেকে 2017 সালের মার্চ মাসের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় 6 কোটি টাকা ও 3 কোটি টাকা তার মেয়ের অ্যাকাউন্টে জমা পড়ে বলে দাবি করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি বাকিপুরের একজনের ঘনিষ্ঠ যার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং তার বয়ান থেকেই ইডির হাতে যে উঠে এসেছে বাকিপুর রহমানের হোয়াটসঅ্যাপ চ্যাট। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে কি লেখা আছে? সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা আছে বাকিবুর রহমান প্রায় 68 লক্ষ টাকা দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তার সঙ্গে 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন মন্ত্রী বাকিবুরের কাছ থেকে। বাকিবুর ও তার ঘনিষ্ঠ এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই কিন্তু এই তথ্য পাওয়া গেছে। যদিও এই যে টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন মন্ত্রী, সেই ঋণের টাকা কিন্তু কোনোদিনই তিনি ফেরত দেননি, বা ঋণ নিলে যে ইন্টারেস্ট দিতে হয় সেই ইন্টারেস্টের টাকাও কিন্তু কোনোদিনই তিনি ফেরত দেননি। অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে এই রেশন বন্টন দুর্নীতির যে কালো টাকা এইভাবেই কিন্তু মন্ত্রীর কাছে, অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়ারির কাছে পৌঁছে গিয়েছিল। এইভাবেই বিভিন্ন বাকিবুর রহমান, তার সঙ্গে আরো যারা দালালরা রয়েছেন, তাদের মাধ্যমেই কিন্তু মন্ত্রী লাভবান হয়েছিলেন এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা তোমাকে বললাম, সেই হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে 2020 সালের 19 জানুয়ারির এই হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু সামনে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে। অনন্যা, অনেক ধন্যবাদ অপরাধীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ক্রমশই স্পষ্ট হচ্ছে বাকিবুর এবং জ্যোতিপ্রিয়র যোগ, এবং সামনে এসেছে তাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও, এবং যেখান থেকে কিন্তু তাদের মধ্যে যোগাযোগের যে সম্পর্ক সেটা কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে। পাশাপাশি 3টি ভুয়ো কোম্পানির খোঁজ পাওয়া গেছে, যার মাধ্যমেই কিন্তু এই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই দাবি করেছে ইডি।